যৌতুকের চাপ সহ্য করতে না পেরে রিমি আক্তার নামের এক মেয়ে দুনিয়া থেকে বিদায়। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় চট্টগ্রামের পটিয়ায়। আপনারা কিন্তু বেশ কিছুদিন যাবত অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পেয়েছেন চট্টগ্রামের পটিয়ায় রিমি আক্তার নামের এক মেয়ে তার প্রেমিককে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন পারিবারিকভাবে, এবং কি সেই প্রেমিকের যৌতুকের টাকার চাপে এক পর্যায়ে এই রিমি আক্তার নিজের জীবন নিজে দিয়ে দিয়েছিলেন লজ্জায় এবং ঘৃণায়। দর্শক শ্রোতা, সেই প্রেমিক মিজানুর রহমান, নারায়ণগঞ্জের আরাফা ইসলামী ব্যাংকের কর্মকর্তা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন। আপনারা দেখতে চেয়েছিলেন সেই প্রেমিক মিজানুর রহমানের ফটো দেখতে চেয়েছিলেন, আপনারা ছবি দেখতে চেয়েছিলেন সেই ছেলেটির। দর্শক শ্রোতায় সেই যুবক, এই ছেলেটি যৌতুক লোভী যুবক মিজানুর রহমান, এটাই হচ্ছে তার ফটো। এই মিজানুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আপনারা কমেন্ট বক্সে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দেবেন, যেন এই মিজানুর রহমানকে সারা বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ চিনতে পারে, দেখতে পারে, যেন এই মিজানুর রহমান আর কখনো কোনো পরিবারে গিয়ে কোনো মেয়েকে বিয়ে শাদী না করতে পারে। দর্শক শ্রোতা, এই মিজানুর রহমান এতটাই অমানবিক কাজ করেছেন। দর্শক শ্রোতা, আমরা জেনেছিলাম যে রিমি আক্তার দীর্ঘদিন যাবৎ এই নারায়ণগঞ্জের আরাফা ইসলামী ব্যাংকের কর্মকর্তা মিজানুর রহমানের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই প্রেমের সম্পর্ককে সারা জীবনের জন্য সে বাস্তবায়ন করার জন্য, সারা জীবন সাথে থাকার জন্য সে বিষয়টি তার পরিবারের কাছে শেয়ার করে এবং পারিবারিকভাবে এই মিজানুর রহমানের সাথে তার বিয়ে শাদীর সিদ্ধান্ত নেন তাদের পরিবার। দর্শক শ্রোতা, বিয়ে শাদীর সিদ্ধান্ত নেওয়ার এক পর্যায়ে মিজানুর রহমান এই রিমি আক্তারের পরিবারকে বিয়ের খরচ বাবদ 2 লক্ষ টাকা যৌতুকের চাপ দিলে রিমি আক্তারের পরিবার মিজানুর রহমানের পরিবারকে 2 লক্ষ টাকা যৌতুকের টাকা 2 লক্ষ টাকা নগদ প্রদান করেন। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে গায়ে হলুদের দিন সন্ধ্যাবেলা বিকালবেলা এই মিজানুর রহমান রিমি আক্তারকে ভিডিও কল করেন। ভিডিও কল করে তার কাছ থেকে আরো যৌতুকের জন্য অনেক কিছু চায়। সেখানে তার চাওয়া ছিল নগদ টাকা, টিভি, ফ্রিজ, রুম ফার্নিচার সবকিছু। যখন রিমি আক্তার তার পরিবারকে 2 লক্ষ টাকা দিতে বলে, তখন রিমি আক্তারের পরিবার 2 লক্ষ টাকা দেয়, এবং কি তো আবার যখন রিমি আক্তারের কাছে যৌতুকের জন্য টিভি, ফ্রিজ, রুম ফার্নিচার নগদ টাকা চায়, তখন রিমি আক্তার লজ্জায় এই বিষয়টি বলতে না পেরে সে চিরকুটের মাধ্যমে, ভালো থেকো শখের পুরুষ, তোমার নিজের খুশি মতো বিয়ে শাদী করো, তুমি যত পারো বিয়ে করো, এই সমস্ত কিছু কথাবার্তা লিখে রিমি আক্তার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দর্শক শ্রোতা, চিন্তা করে দেখেন, একজন মেয়েকে কতটা যন্ত্রণা দিলে আর কতটা চাপ প্রয়োগ করলে সেই মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। দর্শক শ্রোতা, রিমি আক্তার ভাবতে পারেনি যে তার ভালোবাসার মানুষটি এতটা যৌতুক লোভী হবে, তার ভালোবাসার মানুষটি কখনো তার কাছ থেকে যৌতুকের টাকা চাবে বা যৌতুকের জন্য এত কিছু চাইবে, সে কখনোই ভাবতে পারেনি। সে লজ্জা এবং ঘৃণায় পরিবার যদি তাকে প্রশ্ন করে যে কেমন ছেলেকে, কেমন পুরুষকে তুমি ভালোবেসেছ, যে পুরুষ তোমার কাছ থেকে, ভালোবাসার মানুষের কাছ থেকে যৌতুকের জন্য এত টাকা, নগদ, রুম ফার্নিচার, টিভি, ফ্রিজ, আলমারি এগুলা চায়। দর্শক শ্রোতা, সেই লজ্জায় মেয়েটি নিজের জীবন দিয়ে দিয়েছে। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং এই মিজানুর রহমানের কি সাজা আপনারা আশা করেন, আমরা জানি এই মিজানুর রহমান আইনের কোনো ফাঁক ফোরক দিয়ে আজ থেকে 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, 5 বছর পরেই হোক, কিন্তু সে বেরিয়ে আসবে জামিনে। দর্শক শ্রোতা, যেন এই মিজানুর রহমানকে মানুষ চিনতে পারে, সেই জন্য ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।